আসো, আর দুইজন আছে। হ্যাঁ, এখানে দাঁড়াও বাবা। এই হাতে নাও, হাতে নাও। তুমি শিরিন আপু ফোন দিন এই দুইটা ওই পাশে রাখে দেন, মেয়ে দুইটা ওই পাশে রাখেন। না বাবা, আমার এটা ছোটগুলা রিপিট দিতে হয় তো। গুড, ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও। হ্যাঁ, তুমি আসো, আসো নাও। এটা ওই যে নাও, নাও। নাম্বার কিসে ধরে যাচ্ছি। ওই যে আরেকটা আছে, এটা নাও। যাও, আসো বাবা। যাও, যাও, তুমি আসো। নাও। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এখানে একটা মডেল থানা পরিদর্শন করেছেন এবং সেখানে পথ শিশু যারা রয়েছেন তাদেরকে এখানে পথ শিশুদেরকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। এখানে ওই পুলিশ নারী কল্যাণ সমিতি যেটা রয়েছে সেটি পক্ষ থেকে এখানে পথ শিশুদেরকে কাপড় চোপড় বিতরণ করা হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ইতিমধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসেই গেছেন এবং গার্ড অফ অনার তারা গ্রহণ করেছেন। এরপরে যারা পুলিশ সদস্য রয়েছে কর্মরত তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে যেই বিষয়ে কথা বলেছেন। তো আমি আজকে একটা মডেল থানায় যে একদম সাজগোজ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি একটা মডেল থানা রয়েছে, দিন উনি যাচ্ছেন সেখানে। আমি সুস্থতার উপরেও সংবাদ সংগ্রহের জন্য আসলাম। একটু গুরুত্ব দিতে আমাদের যারা পথ শিশু রয়েছে তাদেরকে বস্ত্র বিতরণ এবং খাবার বিতরণ পাশাপাশি আর্থিক সহযোগিতাও কিন্তু দিয়েছেন এই পুলিশ নারী কল্যাণ সমিতি। জি, আমরা একটু যুক্ত হয়েছি গণমাধ্যমের সাথে, যদি তারা একটু কথা বলবেন আসলে। জি, কমেন্টস দিবে। জি জি, এই জি আপনাদেরকে, জি আমরা সংবাদকর্মী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এত সুন্দর আয়োজনের জন্য। যারা আজকের এই আয়োজন যে আপনারা করেছেন এবং যে পথ শিশুদেরকে বস্ত্র বিতরণ করেছেন, এই কি উপলক্ষে এবং কেন একটু বলবেন। আমাদের একটা প্রশান্তি জায়গা তৈরি করছে। আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা আরও ব্যাপ্তি, আরও কার্যক্রমটাকে আরও বাড়ানোর জন্য আমাদের বিষয়টা করা। তো ধন্যবাদ এখানকার ভাইদেরও ধন্যবাদ যে এই কার্যক্রমটা আমরা সফলভাবে করতে পারলাম। এতে আমাদের ছোট ছোট বাচ্চারা এবং ওদের পরিবার যদি কিছুটা উপকৃত হয় সেটাতেই আমরা ধন্যবাদ। তাদের যে খাবার দিয়েছেন এদের মধ্যে কি কি দিয়েছেন? ওদের তো আমাদের বস্ত্র দিয়েছে, খাবার কিছু দিয়েছে, পড়াশোনার জন্য কিছু অর্থ দিয়েছে। এটা
এতটুকু আমাদের মানে স্বল্প পরিসরে করা, আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে এটাকে আমাদের আরও এক্সপেনশন করা, আরও বড় করে কিছু করা। জি ধন্যবাদ। ধন্যবাদ। জি আসসালাম। সংখ্যা উল্লেখ করে দর্শক, আপনারা দেখছেন যে এখানে আজকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয় এসেছেন, পাশাপাশি বাংলাদেশ নারী কল্যাণ সমিতি, পুলিশ নারী কল্যাণ সমিতি যেটি রয়েছে সেটি পথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন, খাবার বিতরণ করেছেন এবং নগদ তাদের পড়ালেখার জন্য নগদ আর্থিক সহায়তা দিয়েছেন, সেগুলো আমরা দেখছি। তো এখন ভাই আপনার এত সুন্দর হয়েছে। জি, তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এখানে। জি আসলে দর্শক, তো আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, পথের হাসি প্রতিটি শৈশবের, প্রতিটি শৈশব হোক হাসি ও আনন্দের। আজকের পুলিশ নারী কল্যাণ সমিতি ফুলক কক্সবাজার, এখানে প্রধান অতিথি ছিলেন শারমিন সিদ্দিকা, সভানেত্রী ফুলক চট্টগ্রাম রেঞ্জ, এবং সভাপতিত্ব করবেন আয়েশা সিদ্দিকা, সভানেত্রী ফুলক চট্টগ্রাম কক্সবাজার জেলা। এখানে আসলে এই সমিতির পক্ষ থেকে পথ শিশুদের খাদ্য, বস্ত্র এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে অসংখ্য রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। পাশাপাশি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে জেলা পুলিশের কর্মকর্তারা এসেছেন, জেলা পুলিশ সুপার এসেছেন, রেঞ্জ ডিআইজি এসেছেন এবং ওনার সাথে সরকারি প্রোটোকলের যে গাড়িগুলো রয়েছে সেগুলো এসেছেন। আমি যে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। যারা পথ শিশু রয়েছেন, অসহায় রয়েছেন, তাদের সাথে এই যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি যেটা রয়েছে সেটার প্রণাক, সেটির পক্ষ থেকে আজকের পথ শিশুদেরকে বস্ত্র বিতরণ করা হয়েছে। এখানে পথের হাসি এই স্লোগান, এই লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহন করে, খুব গুরুত্ব বহন করে। পথের হাসি, যারা পথ শিশু রয়েছে তাদের আসলে ঘরবাড়ি অথবা তাদের তেমন কোনো কিছু নাই, তারপরেও তারা তো মানুষ। সেজন্য যারা তাদের মানবাধিকার অথবা মানবিক দিক দিয়ে চিন্তা করে তারা এই যে পথের মানুষগুলোকে হাসি ফোটানোর জন্য তারা চেষ্টা করছেন। আমরা আজকে যিনি শারমিন সিদ্দিকা, তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে সাধারণ পথ শিশু রয়েছে তাদের সাথে প্রতিটি শৈশব হোক হাসি ও আনন্দের, অর্থাৎ তাদেরও এই পৃথিবীতে এই জায়গায় বড় হওয়ার জন্য, বেড়ে ওঠার জন্য, পরিবার একজন মানুষকে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা হয়তো হারিয়ে গেছে। কিন্তু সেই জন্য তারা এই পথ শিশুকে বেছে নিয়েছেন, তারা যেন এইটি মনে না করে আমাদের কেউ নাই, তাদের জন্য মানুষ আছে, মানবতা আছে, তারাও একদিন বড় হয়ে দেশ ও দশের সেবা করবে, সেইটাই কিন্তু তারা জানিয়েছেন। সেজন্য এই পথ শিশুরা যেন পথের হলেও তাদের মুখে যেন হাসি ফুটে, তারাও এদেশের নাগরিক, তারাও এদেশের মানুষ, তারাও একটা মানব, সেটাই যেন তাদের মনে থাকে। তারা যেন নিজেদের মধ্যে একটি মনে না করে, মানে নিজের মনকে নিচু মনে না করে আমাদের জন্য কেউ নেই এরকম করে। সেজন্য কিন্তু আজকে তারা এই পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এগুলো বিতরণ করছেন। তো এটাই হচ্ছে এই টেকনাফ মডেল থানা থেকে সর্বশেষ।